কলকাতা ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল বহু ধুমধাম সহকারে। 94তম বর্ষে এই বৎসরে ধুমধাম সহকারে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ, এছাড়াও তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সকলকে উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। জসপাল সিং সার্বজনীনের 94তম পুজো ঠনঠনিয়া যুবকবৃন্দের উদ্যোগে পরিচালিত। পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন দিনের বিভিন্ন অনুষ্ঠান। উদ্বোধনের দিনই প্রচুর মানুষের সমাগম হয় এই পুজো মণ্ডপে। এটা তো বাঙালির কালচার আছে কি মা সরস্বতী কেন কি আমরা দেখেছি শুরু দিয়ে এখানে বিদ্যা নিয়ে একটা অনেকটা ফোকাস থাকে সব সময়। এখান দিয়ে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এখান দিয়ে দেখেছি এস এন বোস, অনেক অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক লিটারারি ক্রিয়েটিভ অমর্ত্য সেন, এরা এখান দিয়ে বেরিয়েছেন আর এই সরস্বতী মায়ের আশীর্বাদ দিয়ে। তো এটা যা যা কিছু আছে এখানে, তবুও আমাদের একটা ব্যবসায় সঙ্গ, ওটা দিয়েই কিন্তু একটা মায়ের আরাধনা করা যায়। কেন কি দেখুন, আমরা তো এটাই ভাবি লক্ষ্মীর রাস্তাটা সরস্বতী দিয়ে হয়ে যায়, তাহলে ওই মা সরস্বতীকে আমরা এখানে আরাধনা করি। আমাদের এটা 94 ইয়ার যেটা হচ্ছে না, এটা আমরা ফোর্থ জেনারেশন। যারা পুজোটা আরম্ভ করেছিল 1932 সালে, তারা আর এই দুনিয়াতে নেই, ঠিক আছে। আর আমাদের যে মানে কালচারটা, তারা তো ব্যবসায়ী লোক, মানে পড়ালেখা খুব দরকার, তখন ওরা চিন্তা ভাবনা করে এই পুজোটা আরম্ভ করেছিল, যে সমাজের মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে। আর আমরা ওটা টেনে নিয়ে আসছি, মানে যে আমাদের সমাজে কর্তা করেছিল, সেই জন্য আমরা করছি। আর বাচ্চাদের স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, এগুলো আমরা দিচ্ছি।